কোপেনহেগেন নরওয়ের প্রতিবেশী দেশ ডেনমার্কের রাজধানী এই কোপেনহেগেনের জনসংখ্যা ৬.৫ লাখেরও বেশি। প্রাণবন্ত এই শহরে ট্যুরিস্টদের আনাগোনা লেগেই থাকে। যতবারই এসেছি এই শহরে ততবারই নতুন করে একে আবিষ্কার করেছি। আমি বিশ্বাস করি প্রতিটি শহরের একটা নিজস্ব বৈশিষ্ট্য থাকে। কোপেনহেগেনের পরিচয় তার নতুন আর পুরনোকে এক সূত্রে ধরে রাখার দক্ষতায়। এখানে মডার্ন টেকনোলজি আর আধুনিক জীবনযাত্রার সঙ্গে দেখা মেলে রাস্তার দুই দিকে দাঁড়িয়ে থাকা ঐতিহাসিক অট্টালিকার, পুরনো রাজবাড়ির। তারই মধ্যে দিয়ে বয়ে চলে ক্যানেল, আর ক্যানেলের ওপরের ভাসমান নৌকো। ছোট ছোট রং বেরঙের ক্যাফেগুলি রাস্তার দুই দিকের শোভা বাড়ায়। সব একই সঙ্গে বিরাজমান, কোনো কিছুকে বেছে নিতে হবে না। আজ আমি চলে এসেছি এখানে ছোট্ট একটা উইকেন্ড কাটানোর জন্য, আর শহরটাকে আরও একবার ভালো করে চিনে নেওয়ার জন্য। প্রথমবার আমরা একসঙ্গে ফ্লাই করছি। মুকুলিকা, আমি, সৌরভ, সৌভিক একসঙ্গে ফ্লাই করছি প্রথমবার। আর অনেকেই আছে। হ্যাঁ, ফেব্রুয়ারির এক শুক্রবারের দুপুরবেলায় আমরা চেপে বসলাম কোপেনহেগেনের ফ্লাইটে। উড়োপথে স্তাভাঙ্গার থেকে কোপেনহেগেনের রাস্তা মোটামুটি ওই 1 ঘন্টা 25 মিনিটের। কিন্তু আজ আবহাওয়া খুবই খারাপ থাকায় সেই 1 ঘন্টার মধ্যে অনেকবার টার্বুলেন্সের সম্মুখীন হতে হলো। আমরা পৌঁছেছি ফাইনালি। প্রচুর টার্বুলেন্স ছিল আর কোনোভাবে পৌঁছেছি আর কি। প্রচণ্ড খারাপ ওয়েদার, প্রচণ্ড। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কোপেনহেগেন। আজকে আমি তোমাদেরকে কোপেনহেগেন থেকে হ্যালো বলছি। তোমাদের কে আগে বলা হয়নি, কিন্তু আমরা কোপেনহেগেন আজকে এসেছি। আজকে কত তারিখ? সবই আছে কত তারিখ? 2 তারিখ, 2 ফেব্রুয়ারি। মোটামুটি বাজে এখন 7টা। তো 7টার সময় আমরা চেক ইন করলাম হোটেলে। কোপেনহেগেন সম্বন্ধে একটু বলে দিই। কোপেনহেগেন হচ্ছে ডেনমার্কের রাজধানী। আর এর আগের ব্লগে আমি একটা ফুল কোপেনহেগেনের পুরো ডিটেলস শেয়ার করেছি, কারণ এটা আমার সেকেন্ড টাইম এখানে। তো ওই ব্লগটা যদি তোমরা না দেখে থাকো, ওপরে লিঙ্ক দিয়ে দেবো, আর ডেসক্রিপশানেও লিঙ্ক দেওয়া থাকবে, আর এই ভিডিওর শেষে ওই ভিডিওটা লিঙ্ক করা থাকবে। তো তোমরা ডেফিনেটলি দেখে নিও। পুরো সিটি ট্যুর দেওয়া আছে, কী কী দেখতে পারো কোপেনহেগেনে আসলে সব কিছু বলা আছে। তো এবারের ট্রিপটা একটু অন্যরকম, কারণ এবারের ট্রিপে আমি এসেছি সৌভিকের সঙ্গে, সৌভিকের অফিসের ইভেন্টে। তো 2 দিন পুরো ফুল। আজকে ফ্রাইডে, আর আমরা এখান থেকে চেক আউট করবো সানডে। এখানে যদি আসো এই হোটেলটাতে থাকতে পারো, হোটেল এম্পেরিয়াল। রুমটা টোর দিয়ে দিই, যথেষ্ট ভালো হোটেল। এখানে আসলে তোমরা চেক করতেই পারো হোটেলটা। যে রুমটার এন্ট্রান্স থেকে ভেতরে ঢুকলে প্রথমেই ডান দিকে পরে ওয়াশরুম কিছুটা এরকম, যথেষ্ট ভালো ওয়াশরুম, ডিসেন্ট ওয়াশরুম। সব থেকে ভালো হচ্ছে এন্ড টু এন্ড মিরর দেওয়া, তো রেডি হওয়ার জন্য খুবই কমফোর্টেবল। এখানে একটা শাওয়ার এরিয়া আছে, তারপরে এখানে একটা এন্ড টু এন্ড মিরর লাগানো আছে। তো এটা খুব ভালো একটা ব্যাপার যে রেডি হওয়ার জন্য অনেক অপশানস। আর এদিকে ডান দিকে এটা কি আছে জানি না, সেটা কোথায়, ক্লজেট। হ্যাঁ, তো এখানে একটা ক্লজেট এরিয়া, ছোটোখাটো কফির একটা স্টেশন। আর এখানে কি আছে, এখানে একটা সেফ আছে, সেটা যদি কেউ ইউজ করতে চায়। আই ডোন্ট থিঙ্ক আমরা ইউজ করছি। অ্যান্ড এখানে লাগেজ রাখার জায়গা, অ্যান্ড একটা ছোট্ট কোজি রুম, আর ডাবল বেড, উইচ ইজ ভেরি নাইস। অ্যান্ড সর্বোপরি বাইরের ভিউটা খুবই সুন্দর। আমরা দেখতে পাবে কি না জানি না, খুলি। হ্যাঁ, তো এখান থেকে দেখছো পুরো সিটি ভিউ পাওয়া যাচ্ছে। অ্যান্ড দিনের বেলা আই থিঙ্ক অনেক ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারবো। ওকে, চলো এখন নেক্সট 2 দিন এই শহরটাকে ঘুরে দেখার পালা। Vida, I just sleep, my mind's too
কাল রাতে বৃষ্টি হয়েছে সেটা বোঝা যাচ্ছে। এই হচ্ছে আমাদের হোটেলের বাইরের ভিউ। সুন্দর রোদ উঠেছে, মানে এত খুশি লাগছে আমার, এত খুশি লাগছে। ওয়াও, আজকে রোদ উঠেছে বাইরে। সবিক দেখ, আজকে রোদ উঠেছে, ফুল ফুটেছে। হ্যাঁ, ওটা বেসিক্যালি চাঁদ উঠেছে ছিল। ও সরি। ও ওয়াও, আমি কতদিন পরে রোদ দেখছি। তুই কতদিন পরে রোদ দেখছিস এরকম? মানে 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 অ্যাকচুয়াল রোদ, এরকম না যে মেঘ সরে গেল রোদ বেরোলো। মাস বলো, মাস পরে। এক্স্যাক্টলি। তাহলে এখন তুমি রেডি হয়ে গেছো? তো তুমি তো বেরিয়ে যাবে। আমি ভাবছি যে একটু বাইরে বেরোবো এবার। এদের সকাল 10টা থেকে মানে যেতে হবে, যে ইভেন্ট আছে সেটার জন্য। তো রাতে আমরাও যাব সেখানে, কিন্তু দিনের বেলাটা টাইম আছে, তো ডেফিনেটলি শহরটাকে ঘুরে দেখার মজাটা ছাড়বো না। তো এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি আমরা। ব্রেকফাস্ট করে তারপরে আমি আর মুকুলিকা বেরোবো। Appalachian sunrise meets my skin. Even with my eyes still closed, I can feel it coming in. Golden, golden, I'll follow only golden, 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 golden things. তো এখন বাজে সকাল 11:30। সৌভিক চলে গেছে নিজের অফিসের মিটিংয়ে, ওদের সকালে কিছু মিটিং আছে। তো আমি আর মুকুলিকা এখন রেডি হয়ে বেরোচ্ছি বাইরে, আশেপাশে কি আছে দেখার জন্য। তো যাই হোক, মোটামুটি অনেকটাই সময় আছে হাতে, দেখা যাক কি কি দেখা যায় আজকে। চলো। আজকে টেম্পারেচার হচ্ছে খুবই মানে আরামদায়ক। মোটামুটি আজকে দেখলাম 8 ডিগ্রি আছে, বুঝলি? ঠিক আছে, এক্স্যাক্টলি, হাওয়া না থাকলেই ভালো। মুকুলিকা, কেমন লাগছে আজকে এখন বেরিয়ে সকালবেলায়? আর অনেকদিন পর সূর্য দেখে, অনেকদিন ধরে ফাইনালি ঘুরতে যাচ্ছি। অনেকদিন পর ঘোরা হচ্ছে বাইরে একসাথে, হ্যাঁ, দুজনে মিলে অনেকদিন ঘোরা হয়নি। এক্স্যাক্টলি, দুই বর বিজি, হ্যাঁ, ঘুরে বেড়াচ্ছে। which is so convenient. এই দেখো বাইরে কি সুন্দর রোদ উঠেছে, দারুণ। ওয়াও, এতদিন পরে এরকম সুন্দর পরিবেশ। ওয়াও, কোথা থেকে তো কানেকশন, হ্যাঁ, আমরা তারপর চিনলাম, তারপরে হ্যাঁ। কোথাও একটা দূর দেশে এসে আমরা ঘুরে বেড়াচ্ছি এখন। এক্স্যাক্টলি, এটাকে কি বলছে? এটাকে বলা হচ্ছে রিয়েলাইজেশন অফ র্যান্ডম ফ্যাক্টস। র্যান্ডম ফ্যাক্টস, হ্যাঁ, র্যান্ডম কানেকশনস কোথা থেকে কোথায় বেরিয়ে যায়। Even with my eyes still closed, I can feel it coming in. এটা থিয়েটার, সরি মুভি হল বা থিয়েটার, হ্যাঁ। ওকে, এখান থেকে সমস্ত গাইডেড ট্যুরগুলো শুরু হয়। তো পুরো সিটি ওয়াক যে ট্যুরগুলো হয়, সেই গাইডেড ট্যুরগুলো এখান থেকে শুরু হয়। আর এটা হচ্ছে একটা ক্যাথিড্রাল। তো কালকে এই ক্যাথিড্রালের সামনে থেকেই আমরা গেছিলাম রাত্রিবেলায়, মানে ঘুরছিলাম। তো প্রচুরবার বেল, চার্চের মানে বেলের শব্দ শোনা যাচ্ছিলো, জানি না কিসের জন্য। দেখো আমার চারিদিকে। তো এখানে বেসিক্যালি এই স্কোয়ারটাতে সবাই পায়রা টায়রাকে খাওয়াতে আসে, বসতে আসে, মানে একটু হ্যাং আউট করতে আসে আর কি। মানে খুবই সুন্দর জায়গা। আচ্ছা, এটা হচ্ছে ওয়ান অফ দ্য মেনি শপিং স্ট্রিটস অফ কোপেনহেগেন। কোপেনহেগেনের এরকম কবল স্ট্রিটের জন্য শহরটি খুবই ফেমাস। এই শপিং স্ট্রিটগুলো দেখলে এত লাইভলি লাগে শহরটাকে। আর কালকে আমরা রাত 1টা অবধি বাইরে ছিলাম, অ্যান্ড এভরিথিং ওয়াজ ওপেন, সব কিছু খোলা ছিল। এটা তো আমার মনে হচ্ছে পুরো স্ট্রিট শপিংয়ের পুরো আড্ডা, 100 কোনার। আমার পুরো
দার্জিলিংয়ের ম্যাল রোডের কথা মনে পড়ে যাচ্ছে। ওয়াও, এই রাফেল ড্রেসটা দেখো কি দারুণ। কত? এগুলো 50% অফ এটা। ওয়াও, দিস ইজ নাইস। আমরা যখন দার্জিলিংয়ের ম্যাল রোডে শপিং করছি। জিনিস দেখো, আমরা এখানে একটা রেস্টুরেন্টের সামনে দিয়ে যাচ্ছি, আর এখানে প্রতিটা খাওয়ার বাইরে কেমন ডেমনস্ট্রেট করে রাখা আছে গ্রিলড লাস্ট, মানে গ্রিলড স্যামন বেসিক্যালি, সিজার স্যালাড, তো সেটাও এখানে দেখানো আছে। প্রতিটা শহরের ইউনিক ক্যারেক্টার থাকে, আর অনেক ছোটোখাটো জিনিস থেকে শহরটার ব্যাপারে অনেক মজার মজার তথ্য জানা যায় কিন্তু। মোজাগুলোকে কেমন করে রেখেছে দেখো। Wow, look at this cafe. দেখো ঘোড়ায় টানা গাড়ি চলে যাচ্ছে, আমি জানি না দেখতে পাচ্ছি কিনা, অনেক দূর চলে গেল ঘোড়ায় টানা গাড়ি। একটা মাশরুম লাইট আজকাল খুব উঠেছে, প্রচণ্ড দেখি ইনফ্লুয়েন্সাররা শেয়ার করছে, তো আমিও এখানে একটা সিমিলার কাইন্ড অফ লাইট দেখে ঢুকলাম। আমার অনেকদিনের ইচ্ছে একটা মাশরুম লাইট কেনার, বাট look at this banana light. ড্যানিশ লোকজন বা ডেনসরা যদি কিছু নিয়ে খুব সিরিয়াস বা প্যাশনেট হয়, সেটা হলো আলো। বিভিন্ন ধরনের সফট লাইটিং ডেন্সদের কিন্তু খুবই প্রিয়। এই লাইটের ব্যাপারটা একটু পরে আরো ডিটেলসে বলবো তোমাদের। যাই হোক, রাস্তায় পড়লো এই ইন্টেরিয়ারের দোকান, আর টুক করে ঢুকে পড়লাম আমরা। ও মাই গড, সো প্রিটি। মাশরুম ল্যাম্পের বড় ভার্সন, এর একটা ছোট ভার্সন হয়, ওটা আমার দারুণ লাগে দেখতে। ওয়াফলের গন্ধে চারিদিক মোহিত হয়ে আছে। তো পেট পুজো করে বেরিয়েছি, মানে ফুল আমরা একদম পুরো বলতে পারো যে ব্রাঞ্চ করে বেরিয়েছি, তো খাওয়ার ইচ্ছে নেই, কিন্তু আমি ভাবলাম দেখি যে ডেনিশ প্যানকেক কেমন হয়, অ্যান্ড অলসো ওয়াফলস, সব কিছুই পাওয়া যাচ্ছে দোকানটা থেকে। আমরা এসেছি H&M-এ, আমরা স্যান্ডনেস আর স্টাভাঙ্গার H&M দেখেছি, তো দেখতে এলাম যে কোপেনহেগেন যেহেতু বড় শহর, এখানকার স্টোরগুলোতে একই রকম কালেকশন থাকে না, আলাদা রকম, তো দেখে যেটা মনে হচ্ছে একটু ডেফিনেটলি আলাদা কালেকশন তো বটেই। এই ধরনের ড্রেসগুলো নেই ওখানে। হাইগি হচ্ছে একটা ডেনিশ কনসেপ্ট, যেটার মানে হচ্ছে ভীষণ ওয়ার্ম, কোজি, কমফোর্টেবল। তো এই হাইগির যে কনসেপ্ট সেটা কিন্তু পৃথিবী বিখ্যাত এখন, আর হাইগির বইও পাওয়া যায়। ওয়ার্ম, কোজি একটা ফিলিং, ধর তুই বাড়িতে বসে আছিস ফায়ার প্লেস জ্বালিয়ে আর কফি হাতে নিয়ে, তো ওই যে ফিলিংটা, ওটা হচ্ছে হাইগি। টার্ন ডাউন দ্য লাইটস, প্রেজেন্স, বি হিয়ার, টার্ন অফ। আই লাভ দিস ওয়ান, দিস ইজ লাইক মোটো অফ মাই লাইফ। হাইগি বা হিগি বা হুগা অনেকভাবেই প্রোনাউন্স করা যায়, কিন্তু কিভাবে প্রোনাউন্স করা হচ্ছে সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হলো হাইগির কনসেপ্টটা বোঝা। ধরা যাক বন্ধু বান্ধব মিলে বা প্রিয়জনেরা একসঙ্গে একটি আরামদায়ক উষ্ণ বিকেলে বসে কফি খাওয়া হচ্ছে, সেটা হলো হাইগি। মোমবাতির নরম উষ্ণ আলো, সেটাও হাইগি। বা নিরালায় নিজের মতো করে নিজের পছন্দসই বইটি পড়ার আনন্দ, সেটাও হলো হাইগি। এক কথায় আমাদের দ্রুতগতির জীবনের কিছু মুহূর্ত আলাদা করে নিজের মতো করে উপভোগ করার নামই হলো হাইকি। সো আমি বইটা নিচ্ছি, বইটা অল অ্যাবাউট হাইকি অ্যান্ড হোয়াট ইট ইজ অল অ্যাবাউট বিং হ্যাপি। ওকে, তো দেখা যাক, পরে ডেফিনেটলি রিভিউ শেয়ার করো তোমাদের সঙ্গে। হাইগির ম্যানিফেস্টেশনের একটি মূল মন্ত্র হলো আলো। যেরকম আগে বলছিলাম, চোখ ধাঁধানো জোরালো আলো নয়, সফট আলো যার তাপমাত্রা খুবই কম। সেই রকম আলো একটি উষ্ণ, কমফোর্টেবল, সুদিং পরিবেশ তৈরি করতে খুবই সাহায্য করে। তাই ডেন্সদের, এমনকি নরওয়েতেও দেখা যায় যে সবাই একটা বড় জোরালো আলো না লাগিয়ে বাড়ির আনাচে কানাচে অনেকগুলো ছোট ছোট সফট ল্যাম্প জ্বালাতে ভালোবাসে। তাতে বাড়ির পরিবেশ অনেকটাই সুন্দর আর উষ্ণ হয়ে ওঠে।
এটা একটা টি শার্ট। Do you want to buy a plastic bag? নো, But Brazilians, they really love Indian music. So we made one that is actually about India. Oh, is it? Yeah, and it's about India and the like more the Portuguese side of India. Yeah, Bollywood songs like Hajarare. yeah, oh my god, you know Kajrani. Bare Bare. Yeah. ব্রাজিলিয়ান মেয়ে, সে ডেনমার্কে চাকরি করে, কিন্তু সে ইন্ডিয়ার ব্যাপারে সব কিছু জানে অলমোস্ট। গাছগুলো পুরো আমার পেছনে ন্যাড়া গাছগুলো দাঁড়িয়ে আছে, পুরো মনে হচ্ছে হাত দুদিকে বের করে হাত ছড়িয়ে দাঁড়িয়ে আছে। ফেব্রুয়ারিতে কোপেনহেগেনে লাইট ফেস্টিভ্যাল হয়, তারই এখানে ব্যানার লাগানো আছে, লাইট লাগানো। ওকে, আমরা পৌঁছে গেছি নিহাভেন। রাস্তাটা ক্রস করলেই মুকুলিকে আমরা কত হাঁটলাম, প্রচুর হাঁটা হয়েছে। ইউরোপে বেড়াতে হলে হেঁটে বেড়ানোটাই বেস্ট। দিস ইজ দ্য ফেমাস নিহাভেন। ডেনমার্কের বিভিন্ন ফেমাস অথার, রাইটার, তাদের বাড়ি এখানে, যেগুলো বেশিরভাগই এখন হচ্ছে ছোটোখাটো মিউজিয়াম বা রেস্টুরেন্ট বানানো হয়েছে অনেকগুলোকে। ক্যাফে, রেস্টুরেন্টের সারি দুই দিকে, আর সন্ধে হলে জায়গাটি আলোয় জ্বলে ওঠে। বাইরে বেরোতেই টেম্পারেচারের চেঞ্জটা পুরো জানা গেল। এ দেখো রিক্সা, ভালোই ঠান্ডা। বাইরে এসে এখন আমরা টের পাচ্ছি, এখন 8 আছে, সকালেও 8 ছিল। ও, এখন রোদ্দুরটা নেই। রোদ্দুরটা নেই, হাওয়াটা দিচ্ছে। হ্যাঁ, সেই জন্য আরো বেশি ঠান্ডা লাগছে। 1723 থেকেই বারটা এখানে আছে, 300 বছরের পুরনো বার। ওয়াও। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা তাড়াহুড়ো করে হোটেলে ফিরছি, তাড়াহুড়ো করে। তার কারণ আমাদের বিকেলে একটা ইভেন্ট আছে, যেটার জন্য অ্যাকচুয়ালি এখানে আসা। তো সৌভিকের অফিসের ইভেন্ট, বাট স্পাউসেস বা পার্টনাররাও ইনভাইটেড। কিছু হয়তো মিছিল টিছিল হচ্ছে, যাদের উপর রাস্তাটা কর্ডন করে দিয়েছে ওরা। ডেনমার্কের পুলিশ এরকম হয়। হাই, তো রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো। আজকে রাতে ওদের অফিসের যে ইভেন্টটা, মেন যে ইভেন্টটার জন্য আসা, বেসিক্যালি ডিনার, সেটাতেই যাওয়া। আমি একটা জাম্পস্যুট পরেছি, আর সৌভিক হচ্ছে কিছুটা এরকম লাগছে দেখতে, টেকনো গিক। আমি তো পারলে একটা ট্র্যাক স্যুট পরে যাই, বাট আমরা যেখানে যাচ্ছি, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্লেস? Wallmans. And why it is famous? It's a dance event and with food and all. The thing is that we're gonna serve 4 courses for you guys. Okay.
ওকে, এটা হচ্ছে কলিফ্লাওয়ার, হোয়াইট চকলেট অ্যান্ড চিলি স্যুপ। Well, me too. So, everybody, welcome aboard on this magical ride we're gonna have us tonight. Yeah, that's what I'm talking about. Welcome to. Like that. The other girls in the backseat, me in the front 'cause I'm bad. And it feels like the prom that you'll never saw again. Legs, hands, two, the best that we'll ever have. Everyone's watching when we're walking in. Hey, you know they know. Now we're sharing this cake. Eat it straight from your lips, no plate. I'm first class looking like a Barbie. All my friends, they really try. Do you want another? 'Cause we We love that applause. So why don't you keep that going as we bring out the. এবারের ট্রিপটা ছিল একদম অন্যরকম, আর কোপেনহেগেনকে অনেক কাছ থেকে দেখেছিলাম আবার একবার। পরের দিন সকালে চেক আউটের পালা। এবারের মতো আমাদের কোপেনহেগেন ট্রিপ এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কমেন্টের আশায় আমি বসে থাকি, সো কমেন্ট করে নিশ্চয়ই জানিও। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। ততক্ষণ অবধি খুব ভালো থেকো, বাই বাই। So hold me tight through the